ওয়েলকাম টু শর্মিজ কিচেন। আজ আমি সরস্বতী পুজো স্পেশাল একটা মেনু বানাবো। মেনুতে থাকছে ফ্রায়েড রাইস আর সম্পূর্ণ নতুন একটি রেসিপি গার্লিক সোয়া আর বেগুনি। চলুন এই মেনুটা আমি কিভাবে বানাচ্ছি তা দেখে নেই। প্রথমে আমি বেগুনি বানাবো, তার জন্য আমি একটা বেগুন গোল গোল কেটে নিয়েছি। বেগুনটা কাটা হয়ে গেলে ওর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব, আর চালের গুঁড়ো আর বেসন দিয়ে এটাকে ভালোভাবে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। বেসনটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু জলের ঝাপটা। এবারে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবারে আমি এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে একটা একটা বেগুন আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমাদের বেগুনি, এবারে আমি এটাকে তুলে নেব। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়ে দিয়েছি, ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি এর মধ্যে সয়াবিন দিয়ে দেব। এবারে সয়াবিনটা দেওয়া হয়ে গেলে সামান্য একটু গরম হলে ফুটে আসলেই আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি ওখান থেকে সয়াবিনটা গরম জল থেকে তুলে নেব। এবারে একটা বাটির মধ্যে তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করে নেব। ঠান্ডা জলটা দেওয়া হলে খুব ভালোভাবে এই জলটা আমি নিচেরে একটা পাত্রের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিনটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো একটু, আর দিয়ে দেব নুন, আর দিয়ে দেব আমি গার্লিক পেস্ট। এর সাথে আমি একটু জিঞ্জারও দিয়েছি। দেওয়া হয়ে গেলে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব একটা চামচের সাহায্যে। মাখানো হয়ে গেলে 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাকতে থাকতে আমি কড়াই বসিয়ে নেব। কড়াইটার তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো আমি ভেজে নেব ভালোভাবে। সয়াবিনগুলো দেওয়া হয়ে গেছে, এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উল্টে নিয়ে অপর পিঠটা ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নেব। গার্লিক সোয়ার জন্য কী কী জিনিস নিচ্ছি, আমি গার্লিক নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, টমেটো আর জিঞ্জার, আর নিয়ে নিয়েছি টমেটো সস, সয়া সস। এবারে আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দেব, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এগুলো একটু আমি নেড়ে নিয়ে এর মধ্যে স্প্রিং অনিয়ন, টমেটো, ক্যাপসিকাম দিয়ে 1 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পরে আমি গার্লিক পেস্ট দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো আমি লবণ, সয়া সস। সয়া সসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস, আর দিয়ে দেবো একটু জল। এবারে ভালোভাবে জলটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ফোটার জন্য 1 মিনিট মতো রেখে দেবো। আর একটু আমি নুন দিয়ে দিলাম। অপর দিকে আমি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি। দেখুন 1 মিনিট পর এটা ফুটে এসছে। ওই কর্নফ্লাওয়ারগুলো জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরেই ভেজে রাখা সয়াবিনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও একটু নুন দিয়ে দিলাম। ওপর থেকে স্প্রিং অনিয়ন আর ধনেপাতা ছড়িয়ে নেব। তাহলেই দেখছেন কমপ্লিট আমাদের গার্লিক সোয়া। খুব সোজা একটা নতুন রান্না। এবারে আমরা ফ্রায়েড রাইসের জন্য কী কী জিনিস কেটে নিয়েছি তা দেখে নিচ্ছি। পেঁয়াজ কুচি, বরবটি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিট কুচি। আমি বিট এই কারণে দিচ্ছি কারণ বিট দিলে ফ্রায়েড রাইসের কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি আমি একটু বাঁধাকপি কুচি আর মটরশুঁটি। এবারে আর লাগছে আমাদের স্প্রিং অনিয়ন, সয়া সস। এবারে চলুন প্রথমে আমরা সবজিগুলো একে একে করে সব ভেজে নিই। প্রথমেই আমি গাজরটা ভেজে নেব। আমি সয়া সস এখানে ইউজ করছি আর বিট ইউজ করছি কারণ এটা সম্পূর্ণ একটা নতুন টেস্টে হবে, আর কালারটা খুব ভালো যাতে আসে তার জন্য আমি ব্যবহার করছি বিট আর সয়া সস। গাজরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপরে আমি মটরশুঁটিটা
ভেজে নেব। মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা আমি দিয়ে ভেজে নেব। এরপরে বরবটি, ক্যাপসিকাম একে একে আমি সব ভেজে নেব। ক্যাপসিকাম, বরবটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বিটটা দিয়ে ভেজে নেব। আমি যেইভাবে ফ্রায়েড রাইস বানাচ্ছি, আপনারা যদি যা বানান, এটা পুরো ঝুরঝুরে হবে, কালারও সম্পূর্ণ ইউনিক হবে। সবগুলো সবজি ভাজা হয়ে গেছে। এবারে আমি প্রথমেই একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি, ওর মধ্যে নুন, তেজপাতা, লবঙ্গ দিয়ে দেবো। জলটা যখন ফুটে আসবে খুব ভালোভাবে, ওর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। এবারে চালটা যখন 90% কুক হয়ে যাবে, আমি তখন চালটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি ওটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে 95% ওটা ভালোভাবে কুকড হবে। 95% কুক করছি যাতে আমি পুরো ঝুরঝুরে হয়, 100% কিন্তু চালটা আমি কুক করছি না। এরপরে আমি রেস্টে চালটা থাকতে থাকতে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা একটু ভেজে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাতটা। দেওয়া হয়ে গেলেই আমি সয়া সসটা এর মধ্যে দিয়ে দিলাম। সয়া সসটা দেওয়ার পরে কালারটা সম্পূর্ণ চেঞ্জ চলে এসছে। এবারে আমি এর মধ্যে বাঁধাকপি, বরবটি, গাজর, ক্যাপসিকাম সব সবজি একে একে করে দিয়ে দেবো। মটরশুঁটি, বিট সব সবজি দেওয়া হয়ে গেছে। এবারে আমি স্প্রিং অনিয়নগুলো উপর থেকে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সুগার ফ্রি গুঁড়ো। আপনারা চাইলে চিনির গুঁড়ো দিতে পারেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইউনিকভাবে ফ্রায়েড রাইস তৈরি। কালারটাও আলাদা এসছে। সরস্বতী পুজোর নিরামিষ স্পেশাল মেনু ফ্রায়েড রাইস, বেগুনি আর গার্লিক সয়া তৈরি।